কার্যালয়ে এখনো পর্যন্ত কয়জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এবং আজ এখানে কোন কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দিবেন জানাবেন। জ্যোতিকা, প্রথমে আসলে জানিয়ে রাখতে চাই, সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করিনি কাউকে মনোনয়নপত্র জমা দিতে, অর্থাৎ ঢাকা 13 এবং 15 যে দুটি অঞ্চলের মনোনয়নপত্র আসলে জমা দেওয়ার কথা রয়েছে যে সকল প্রার্থীদের, তাদেরকে সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করিনি আসতে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন প্রার্থীরা কিন্তু 12টার কিছু পর থেকে আসা শুরু করবেন বা 10টার কিছু পর থেকে, ভিন্ন ভিন্ন সূত্রে কিন্তু আসলে জানতে পেরেছি। এবং তার সাথে আসলে জানিয়ে রাখতে চাই, আজ মনোনয়নপত্র সংগ্রহেরও শেষ দিন এবং সেই জন্য কিন্তু আমরা দেখেছি কিছু ক্ষেত্রে স্বতন্ত্র যে সকল প্রার্থীরা রয়েছেন, আমরা যদি তাসনিম জারার কথাও বলি, তিনি যে আসন থেকে আসলে এবার নির্বাচন করছেন, এই ধরনের স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন, যারা শেষ মুহূর্তে আসলে দলের বা জোট ছেড়ে এসে এককভাবে নির্বাচন করবেন, সেই সকল প্রার্থীর কিন্তু আজ মনোনয়নপত্র সংগ্রহ করার শেষ সময় এবং জমা দেওয়ারও কিন্তু শেষ সময়, এবং সেক্ষেত্রে তাদেরকে আজ বিকেল 4টার মধ্যে কিন্তু সেই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে এবং তাদের যে সংগ্রহ করার পর যে সকল প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ ফর্মটি পূরণ করা এবং তার পাশাপাশি তাদেরকে যে আহ্বায়ক আছে তাকে পরিচয় করিয়ে দেয়া এবং তার পাশাপাশি অন্যান্য যে সকল আনুষঙ্গিক কাজগুলো রয়েছে, সে সকল কাজও কিন্তু তাদের বিকেল 5টার মধ্যে আজ শেষ করতে হবে। এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আগামীকাল থেকে এই যাচাই বাছাই প্রক্রিয়াটি শুরু হবে, যেটি জাহিদ এরই মধ্যে বলছিলেন। জ্যোতিকা, তবে আমরা অপেক্ষা করছি নেতাকর্মীদের জন্য, এবং যারা হেভিওয়েট প্রার্থী আছেন, আমরা আসলে অপেক্ষা করতে হচ্ছে কিছুটা সময় আমাদের। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ, সে খবর জানাচ্ছিলেন সুলতানা স্বর্ণা। কুমিল্লা জেলার 11টি আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 139 প্রার্থী। এর মধ্যে মাত্র 5 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন, আজ জমা দেবেন বাকিরা। কুমিল্লা রিটার্নিং কর্মকর্তারা কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, হেভিওয়েট প্রার্থী যারা আছেন তারা মনোনয়ন জমা দিয়েছেন কিনা জানাবেন। জ্যোতিকা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লায় এখন পর্যন্ত 139 জন প্রার্থী তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে মাত্র 5 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে গতকালকে যে জামায়াতের সঙ্গে বা এনসিপি বা এলডিপি যে জোট হয়েছিল, সেই সংবাদের পর থেকে আসলে এক ধরনের কুমিল্লার নির্বাচনী আবহাওয়াতে এক ধরনের ব্যতিক্রমী পরিবেশ তৈরি হয়েছে, যার কারণে হচ্ছে যে আমরা দেখেছি এখন যারা প্রার্থী, যে সকল প্রার্থী আসলে কুমিল্লা থেকে 11টি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, এখন কারা আসলে মনোনয়নপত্র দাখিল করবেন সেটা আসলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা রয়েছি, এখন পর্যন্ত সকাল থেকে কেউ এখনো মনোনয়নপত্র সংগ্রহ দাখিল করতে আসেননি। তবে এখানে যে 139 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও রয়েছেন। তবে আমরা এখানে যে সকল মনোনয়নপত্র সংগ্রহকারী রয়েছেন, তার মধ্যে সবচেয়ে বেশি বিএনপি থেকে, জাতীয়বাদী দল বিএনপি থেকে এই 11টি সংসদীয় আসন থেকে 31 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, জামায়াত থেকে 12 জন এবং এনসিপি থেকে 2 জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন 23 জন। তো যে কুমিল্লার এক আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপির হেভিওয়েট প্রার্থী, যিনি বেশ কয়েকবার নির্বাচিত হয়েছিলেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এই একই সঙ্গে তার পাশের একটি আসন, কুমিল্লা 3 আসন থেকে শাহ মোহাম্মদ কায়কোবাদ, একই সঙ্গে হেভিওয়েট প্রার্থী হিসেবে জামায়াতের প্রার্থী রয়েছেন কুমিল্লা 11 আসন থেকে ডক্টর আবু তাহের। একই সঙ্গে আমরা দেখেছি যে কুমিল্লার 6 আসন থেকে 2 জন প্রার্থী রয়েছেন, যারা দুজনেই হেভিওয়েট প্রার্থী, যেমন হচ্ছে বিএনপি থেকে মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং আজকে মনোনয়নপত্র দাখিল করবেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন। একই সঙ্গে এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তিনিও আজকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এই যারা প্রার্থী, যে সকল প্রার্থী মনোনয়নপত্র আজকে সংগ্রহ করবেন, তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও উপজেলা ভিত্তিক যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, সেখানে তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তবে এই যে
মনোনয়নপত্র সংগ্রহ নিয়ে প্রার্থীদের ব্যস্ততার সঙ্গে আমরা দেখেছি যে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তা বলছেন যে যে সকল প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছিলেন এবং দাখিল করছেন তাদেরকে আসলে নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের যে আচরণবিধি সেটি মেনে চলার জন্য তাদেরকে বলা হচ্ছে বারবার। তো এ ছিল জ্যোতিকা, সবশেষ কুমিল্লা থেকে। কুমিল্লায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী